হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়িতে সময় হয়েছে 7:35। এখন আমি আছি আলিপুরে। প্রথম ভাড়াটা পেয়েছিলাম গড়িয়া থেকে নিয়ে এসেছিলাম আলিপুরে 180 টাকা ভাড়ায়। 13 কিলোমিটার ড্রপ ছিল, 180 টাকাতে নিয়ে এসেছি ইন ড্রাইভে। তো এখনও পর্যন্ত কোনো ভাড়া ঢোকেনি। ভাড়া আসছে, ঠিকঠাক ভাড়া ধরবো বলেই এখনও পর্যন্ত কাউকে রিকোয়েস্ট পাঠায়নি আর অ্যাকসেপ্টও হয়নি। তো চলো আজকের কেমন কি আর্নিং হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো, আর কোথায় কোথায় যাই সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো আগের দিন মোটামুটি ভালো কাজ হয়েছিল, তো আজকেরও চেষ্টা করব ভালো কাজ করার, কারণ আজকের তাড়াতাড়িও এসছি। 7টার সময় আমি চলে এসেছিলাম গড়িয়াতে। তো 7টার সময় ভাড়াটা পেয়েছিলাম, আর এখন সময় হচ্ছে 7:36। প্যাসেঞ্জারকে ছেড়ে দিয়ে এবার যাচ্ছি হচ্ছে নিউ আলিপুরের দিকে যাচ্ছি। নিউ আলিপুর থেকে ভালো ভাড়া পাওয়া যায়, এখান দিয়েও অর্ডার ঢুকছে ভালো ভালো, কিন্তু ঠিক জায়গায় ঢুকছে না। পার্ক স্ট্রিট ঢুকছে, পার্ক স্ট্রিট যাবো না। নিউ আলিপুর থেকে যাবে রাসেল স্ট্রিট, পার্ক স্ট্রিট, উবেরে আসছে 121 টাকা, যাবো না। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি, আলিপুর থেকেই পেয়েছি। মাত্র পিক আপ করতে সময় লাগবে আমার 2 মিনিট, একদম কাছাকাছি আছে। 120 টাকা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে। 6 কিলোমিটার ড্রপ আছে, আর পিক আপ আছে মাত্র 500 থেকে 600 মিটার, একদম কাছাকাছি। এখানে দশ 120 মনে হয় দেখলাম, 120 মনে হয় দেখলাম, 120 মনে হচ্ছে। 120 रुपया, 120 रुपया। हाँ हाँ 120। थैंक यू। इधर से निकाल लीजिए दादा, 4 नंबर पीछे से, ठीक है ठीक है ठीक है, उधर से। सीधा ही जाता हूँ, सीधा जाके उधर से राइट ले लो। स्कैनर दो वो, हाँ हाँ सर। বন্ধুরা এখন আমি আছি সল্টলেক সেক্টর 5। প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, 130 টাকা ভাড়া নিলাম, নিয়ে আসলাম হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি থেকে সেক্টর 5। সময় নষ্ট করিনি, তাই জন্য সেক্টর 5-এর ভাড়াটা ধরে নিয়েছি, যাতে সময় যাতে নষ্ট না হয়। তো এখন যাচ্ছি কেষ্টপুরের দিকে, যদি যেতে যেতে যদি ভাড়া পেয়ে যাই তো ভালো হয়। এই সেক্টর 5 এলাম, আর আসবো না এখন। আর যদি কোনো দূরে ফুরে চলে যাই, দূর থেকে একেবারে সেক্টর 5 ঢুকবো, এছাড়া কাছাকাছি থেকে সেক্টর 5 ঢুকবো না। তো এখন যাচ্ছি কেষ্টপুরে। তো এখন সময় হয়েছে 8:36, 8:30 বাজে। এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 430 টাকা মোট আর্নিং হয়েছে আমার। তো বন্ধুরা বাড়িটা দেখো পুরো কী করেছে, এই সল্টলেকে দেখো, ঘরগুলো দেখো সব কটাই হেভি সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। হ্যাঁ দেবাশিস যাবে দেবাশিসের গাড়িতে। হ্যাঁ, ও আপনারও নাম দেবাশিস। দেখুন এইটা, হ্যাঁ হ্যাঁ, সামনে
ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। এখন ঘড়িতে সময় হয়েছে 9:44। প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম হচ্ছে 16 কিলোমিটার মতো ড্রপ ছিল। প্যাসেঞ্জারকে ড্রপ করেছি, 18 কিলোমিটার মতো ড্রপ ছিল। প্যাসেঞ্জার দিয়েছে হচ্ছে 200 টাকা। আর তারপরে চলে এসেছিলাম এই লর্ডসের মোড়ের কাছে, ওখান থেকে এখানে চলে এসেছিলাম। তো ওখান থেকে আবার এই দিক থেকে ভাড়া পেয়েছি, যাব হচ্ছে প্যাসেঞ্জারের পিক আপ আছে এই 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে পাইকপাড়া, মানে ডানলপের দিকে, কিন্তু ডানলপের আগেই পাইকপাড়া যাবে। নিয়ে যাব 260 টাকায়। প্যাসেঞ্জার বলছে যে তাড়াতাড়ি আসো, যাচ্ছি এখন তাড়াতাড়ি চালিয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ 4705, তাই তো? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না 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 না, ওইটা গেলে তো মানে যতটা আমার মানে সামর্থ্য ততটুকুই তাড়াতাড়ি নিয়ে যাব, ঠিক আছে? বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি হচ্ছে পাইকপাড়ায়, কি লিটিল মিনিমাম স্কুলের সামনে। তো প্যাসেঞ্জারকে ড্রপ করার টাইমে আমি দেখাতে পারলাম না, আমি ভুলেও গেছিলাম যে ক্যামেরা অন করার কথা। তো এখন সময় হয়েছে 10:41। 10:41, গাড়িতে গ্যাসও নেই। কোন দিকে যাচ্ছি রে ভাই? ঠিকই যাচ্ছি। গাড়িতে আমার গ্যাসও নেই, গ্যাসও ভরাতে হবে। আর যাবো হচ্ছে রুবির দিকে, যেতে পারলে খুব ভালো, নয়তো নিউ টাউন বা রাজারহাট গেলে ভালো, কারণ গ্যাস নেই, গ্যাস ভরাতে হবে। আর দেখি যদি সামনে একটা গ্যাসের পাম্প আছে কলকাতা স্টেশনের কাছাকাছি, মানে কলকাতা স্টেশন তো না, তো আগে যাই ওইদিকে, গ্যাসের পাম্পের দিকে যাই, তারপর আগে গ্যাস ভরাই, তারপর নয়তো কাজ করব। তো 10:42 বাজে, এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 430 হয়েছিল, 500 600, তারপর 200 টাকার ভাড়া মারলাম, 600, এটা 700 800, 260 টাকার ভাড়া ছিল এইটা, 260 টাকা। তো 600 700 800, ওই 890 টাকা। 10:42-এর মধ্যে মোট 890 টাকা মতো 90 টাকা আর্নিং হয়েছে। তো আজকের হিউজ আর্নিং হয়েছে, এরকম ভাবিও নি, খুব ভালো আর্নিং হয়েছে। তো চলো আগে গ্যাসটা ভরাই, তারপর কাজ করব। आप है 4705? हाँ हाँ, मैं आप कोई, मैं ही हूँ। देवाशीष नाम का है तो? देवाशीष। हेलो, हाँ आ गया है ऑटो स्टैंड के पास। आज मैं पुलिस के सामने केस खा जाता। हाँ, ऑनलाइन भी कर सकते हैं।
বন্ধুরা এখন সময় হয়েছে 12:20 আমার মোটামুটি 1000 টাকা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি চলে এসেছিলাম খড়দা, মানে প্যাসেঞ্জার নিয়ে খড়দা চলে এসেছিলাম। কারণ ওই সাইডে যেই সাইডে আমি ছিলাম ওখান থেকে কোনো রকম মানে গ্যাস, তো তোমাদেরকে বলেছিলাম গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরাবো, তো গ্যাস ওখানে পাইনি। তারপর এইদিকে ভাবলাম যে এইদিকে আসলে তো গ্যাস পাবোই, জিওর পেট্রোল পাম্প আছে এইদিকে, তো এইদিকেও গ্যাস নেই, গ্যাসের হয়তো কোনো কিছু প্রবলেম চলছে। 3খানা পেট্রোল পাম্পেই গ্যাস নেই, 3খানা গ্যাসের পেট্রোল পাম্প আছে, 3টেই এই টাইমে থাকে, 3টেতেই গ্যাস নেই, কোনো না কোনো কারণের জন্য নেই। আবার তার মধ্যে আমার বাইকেও তেল নেই, একদম সামান্য তেল পড়ে আছে। তো দেখা যাক, হয়তো আমাকে মনে হচ্ছে আজকের গাড়িটাকে হাঁটাতে হবে, তেল ঠাকুর করে যাতে না শেষ হয়। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, পেট্রোল আগে ভরাতেই হবে, পেট্রোল ভরিয়ে আজকের কাজ করতে হবে, আর কিছু করার নেই। আজকে লসের পর লস হয়ে গেল। তো চল ভাই, ঠাকুর আমাকে পৌঁছে দে অন্তত পেট্রোল পাম্প পর্যন্ত। পেট্রোল পাম্প ছিল পাশে, আমি ইচ্ছা করে ভরাইনি, হয়তো গ্যাস পেয়ে যাব। এবার গ্যাসের পেট্রোল পাম্পে গিয়ে গ্যাস ভরাতে গেছিলাম, গ্যাস তো নেই, এবার পেট্রোল ভরাবো, পেট্রোলও বলছে নেই ওই পাম্পে। আর এছাড়া আর কোনো পাম্প নেই, মানে প্যাসেঞ্জারের রুটে আর কোনো পাম্প নেই। তো যাচ্ছি আবার ব্যাকে, এখন পেট্রোল ভরাবো আগে, তারপর কাজ করব। একশো টাকার দাম। হ্যাঁ, বন্ধুরা ফাইনালি পেট্রোল ভরিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম গাড়ি হয়তো হাঁটাতে হবে, গাড়ি হয়তো হাঁটাতে হবে, তো লাস্ট পর্যন্ত আর হাঁটাতে হয়নি। তো দেখা যাক এখান থেকে ভাড়া পাই নাকি। আজকের দিনটা আমার খারাপ যাচ্ছে, লাস্টের দিকে খারাপ হয়ে গেল, তো ঠিকঠাক এবার আর ভাড়া পাচ্ছি না। চলে এসেছি খড়দা, গ্যাস ভরানোর উদ্দেশ্যে এসেছিলাম, তো গ্যাস আর ভরাতে আর পাচ্ছি না। তো এইটাই প্রবলেম, সকাল সকাল গ্যাস না থাকলে তো পুরো সারা দিনটা যে কাজ করব। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। রাস্তায় জল দেখো, মেন রোডে জল দেখো কেমন। পাড়া র্যাপিডোতে কাজ করবে, এই জলে কিন্তু হাবুডুবু খেতে হবে বর্ষাকালে। ও বাবা রে, পায়ে পায়ে পুরো হাজা হয়ে যাবে, হাজা। এই দেখো এখানে জল, তাও রাস্তা ভালো হলে ঠিক আছে, দেখো সামনে রাস্তা আবার খারাপ। তো একটা ভাড়া ঢুকেছে, নিয়ে যাব হাওড়া, 190 টাকা আমি পাবো, আর প্যাসেঞ্জারের কত হবে কে জানে, 200 টাকা হবে হয়তো। 20 কিলোমিটার ড্রপ আছে, হাওড়ার কোথায় আছে কে জানে, আমি নিজেও জানি না। দেখো জল দেখো, এই পাড়া মরে যাবো রে আজকে, আজকে মনে হচ্ছে না মরে যাবো, এই গান হয়েছে। এত কিন্তু জল জমতো না, এই বছর আমি দেখছি বেশি জল, একটু খুব বেশিই জল। যারা যারা র্যাপিডোতে কাজ করবে ভেবে চিন্তেই কাজে এসো, যারা সারা জীবন কাজ করার কাজ না কিন্তু এইটা, ঠিক আছে। বর্ষাকালে তোমাকে বাড়িতে বসে থাকতে হবে, এইসব ভেবেই এসো, সব কিছু চিন্তা ভাবনা করে। আমাদের এইসব কাজ করে অভ্যাস হয়ে গেছে, তো আমাদের কোনো এসে যায় না। আমাদেরকে এই কাজ করতে হবে, কখনো কখনো এবার নৌকো লাগাতে হবে, নৌকো। এই দেখো এটা তো পুরো পুকুর হয়ে গেছে, নদী, পুরো নদী।
আমি যাচ্ছি এখন টাইটানিক নিয়ে। ও বাবা রে, টাইটানিকের ক্যাপ্টেন আমি। ওই 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 গাঁড় মেরেছে এই বাঁড়ে। আর জলের মধ্যে বাড়া শুয়ে পড়বো না তো? একটু কি স্নান করে নেবো? তোমরা কি বলছো বলো? এখানে একটুখানি প্যান্ট জামা খুলে স্নান করে নিই, নাকি সাঁতার কেটে কেটে যাবো? 7580 7580। চল। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গাটা ঠিক? কোথায় যাবেন যেন? মানে এই পয়েন্টটা দেখাচ্ছে। ও এই জায়গাটা যাবেন, ঠিক আছে, বসে যান বসে যান। হ্যাঁ, কোনা ধরেই তো যেতে হবে, নয়তো এছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, মানে ওই বালি হয়ে কোনা ধরেই তো যেতে হবে। হ্যাঁ, আপনার কত ভাড়া দেখাচ্ছিল? 190। পুরোপুরি ওটা 200 করতে পারবেন? কারণ ওখান থেকে আমাকে আবার সাঁতরাগাছি যেতে হবে, নয়তো এছাড়া। ও ও ইয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। হাওড়া হয়ে যাবো নাকি ওই যে সাঁতরাগাছি হয়ে বেরাই? হাওড়া হয়ে গেলে তো জল ফল তো, রাস্তাঘাট জল, পুরো খারাপ রাস্তা, প্রচুর খারাপ। কালকে ঢুকেছিলাম আমি, আর এখন আর বর্ষাকালে আর হাওড়ার ভেতরে আর ঢুকবো না, যা হবে সাইড থেকে। সাঁতরাগাছি হয়ে বের করবো, সাঁতরাগাছি হয়ে সোজা সেকেন্ড ব্রিজ হয়ে বেরিয়ে যাবো। প্রচুর জল, রাস্তা বাস্তা পুরো খারাপ। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 2:09। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন সোজা যাব বাড়ির দিকে, মানে হচ্ছে গড়িয়ার দিকে যাব। তো আর অন্য কোনো দিকে যাব না। 2:09-এর মধ্যে আমার মোট আর্নিং হয়েছে আজকের 1400 টাকা। 1400 টাকার থেকে একটু বেশি, 1410-20 টাকা। আগের দিন 4টের মধ্যে হয়েছিল 1400 টাকা, আর আজকের হয়েছে 2টোর মধ্যে 1400 টাকা। মানে 1400 টাকা বলতে গেলে এবার নিজের এখানে 1100 টাকা মতো নিজের আছে, কারণ গ্যাস পাইনি কোনো জায়গায়, তাই জন্য পেট্রোল ভরে কাজ করতে হলো। বন্ধুরা, আবারও একটা ভাড়া ঢুকে গেছে। এখন ঘড়িতে সময় হয়েছে 2:12। যাচ্ছিলাম আমি শিয়ালদার দিকে, শিয়ালদা থেকে চলে যেতাম তপসিয়া হয়ে, শিয়ালদা থেকে ওই ভেতর রাস্তা দিয়ে ট্যাংরা হয়ে তপসিয়া হয়ে চলে যেতাম ডুবির দিকে। তো একটা ভাড়া ঢুকে গেছে উবেরে, 129 টাকার ভাড়া, নিয়ে যাব মুকুন্দপুর। তো এখন বাড়ির দিকে মোটামুটি একটুখানি টাকা ঠিকই আছে, 13 কিলোমিটার মতো ড্রপ আছে, 129 টাকা মতো ভাড়া, ঠিকই আছে। তো আর একটু বেশি হলে ভালো হতো আমার কাছে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারকে পিক আপ করি। আজকেরও মোটামুটি ভালো কাজ হলো, কারণ 1400 টাকা হয়ে গেছে, আর এটা মারলে 100 টাকা হয়ে যাবে, মানে হচ্ছে মোট 1500 টাকা
2টো 13 বাজে এখন, 3টের মধ্যে 1500 টাকা, 3টের মধ্যে আজকের 1500 টাকা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আর কাজ করব না, এটাই লাস্ট ভাড়া। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ও এটা নিয়ে যেতে হবে, হ্যাঁ এমার্জেন্সি সামনে গিয়ে ফোন করবেন এই নম্বরে। এই নাম্বারে ফোন করবো তাই তো? ঠিক আছে, এই নাম্বারে ফোন করে নেবো। করে আমাকে, আমার নাম্বার আছে এখানে, হ্যাঁ হ্যাঁ আমাকে একটা ফোন করে দেবে, আমি অনলাইন করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ও আরএনটেকর হসপিটালের সামনে তাই না? উনি এসে নিয়ে যাবে। ভিতরে ঢুকে যাবেন, এমার্জেন্সি সামনে ফোন করবেন ওনাকে। ঠিক আছে। ও বন্ধুরা, আমি ভেবেছিলাম কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে, এটা যে পার্সেল ছিল আমিও নিজে জানি না। তো ভালোই হয়েছে, ছোটোখাটো পার্সেল আছে। তো লাস্ট ভাড়া আমি যাব হচ্ছে মুকুন্দপুর। তো পার্সেল পেয়ে গেছি, তো নিজের ইচ্ছা মতো চালাবো, কোনো অসুবিধা নেই। আস্তে ধীরে সুস্থে একদম শর্ট রাস্তা দিয়ে নিয়ে যাব। চলে এসেছি ফাইনালি রুবির কাছাকাছি। আকাশটা দেখো শুধু তোমরা বন্ধুরা, পুরো কালো করে এসছে, যে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগছে এখন। মানে ওই দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, গড়িয়া বারুইপুরের দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি করে এই পার্সেলটাকে ডেলিভারি করব, ডেলিভারি করে সোজাসুজি চলে যাব গ্যাস ভরাতে। নয়তো এত জোরে বৃষ্টি হবে, তো আর বৃষ্টির মধ্যে আর কাজ করতে পারবো না। আর এমনিতেও কাজ শেষ, আর করব না। কালকের আসতে পারবো নাকি তাও সন্দেহ, মনে হয় না আসতে পারবো। কারণ কালকের আমি যা দেখেছি ওয়েদার রিপোর্টে, কালকের প্রচুর জোরে বৃষ্টি হবে, সারাদিন ধরে বৃষ্টি হবে। তো বৃষ্টির মধ্যে সারাদিন ধরে কাজ করতেও ভালো লাগে না। তো পা পুরো খারাপ হয়ে যায়, পা তো জলে ভেজা একটা সমস্যা, কোনো অসুবিধা নেই, কিন্তু জলে ভিজে পুরো খাজা হয়ে যায়। কি হলো, একে আবার ধরেছে পুলিশ? তো ভাবলাম গ্যাস ভরাবো, গ্যাস এখান থেকেও ভরাবো না, রুবি থেকে আগে সোজা গিয়ে আগে পার্সেলটা ডেলিভারি করব। কারণ বৃষ্টি চলে আসলে পুরো দাঁড়িয়ে পড়তে হবে। পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না, জোরে বৃষ্টি চলে এসেছিলো। আর যেখানে গেছিলাম সেখানে আবার ক্যামেরা অন করতে দিচ্ছিল না, তাই জন্য দেখাতে পারিনি। তো বৃষ্টি চলে এসছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।